এক নদীর ধারে একটা বিশাল বড় জাম গাছ ছিল। ওখানে এক জন্মনে ছটপটে দুরন্ত বাঁদর থাকত। সে সেই গাছের জাম খেত আর সন্ধেবেলায় ওই গাছের ডালে বসে নদীর দিকে তাকিয়ে থাকত। ওই নদীতে এক কুমিরও তার পরিবারের সাথে থাকত। কুমিরের বয়স হয়ে গেছিল আর সে দুর্বল হয়ে পড়েছিল। একদিন বাঁদর সেই কুমিরকে সেই ডাঙ্গায় দেখতে পেল। কুমিরকে খুব দুর্বল ও অসুস্থ দেখাচ্ছিল। বাঁদর গাছে বসে বসেই কুমিরকে বলল, কি হলো কুমির ভাইয়া, সব ঠিক আছে তো? তোমায় দেখে খুব অসুস্থ মনে হচ্ছে গো। হ্যাঁ, আর কি বলবো তোমায় বাদর ভাই, আমি যা কিছু শিকার করি আমার বউ বাচ্চা সবই শেষ করে দেয়। আমার তো আর কিছু খাওয়াই হয় না। তাই নাকি? এই দেখো কত সুন্দর রসালো জাম, তুমি কি খাবে? বাঁদর জিজ্ঞেস করলো। কুমির একটু ভাবলো আর বলল, হ্যাঁ ভাই, কত বড় আর রসাদার লাগছে আঙুরগুলো। এখন তুমি কিছু ফল নিচে ফেলো, তাহলে একটু খেয়েই দেখতাম। বাঁদর কিছু জাম নিয়ে ছুঁড়ে কুমিরকে দিল। জাম খেয়ে কুমির তো বেশ খুশি হলো। সে এরকম ভাবে রোজ বাঁদরের কাছে আসতো জাম খাবে বলে। বাঁদর আর কুমিরের বেশ বন্ধুত্ব হয়ে গেল। একদিন কুমির তার বউয়ের জন্য কিছু জাম নিয়ে গেল। তার বউ জাম খেলো আর বলল, বাহ, কি মিষ্টি জাম! আমার বন্ধু আমায় দিয়েছে, রোজই তো আমায় দেয়। কুমির গর্বের সাথে বলল, কোন বন্ধু? ওই বাদরটা না, যার প্রশংসা করতে তুমি ক্লান্ত হও না? কুমিরের বউ একটু হেসে জিজ্ঞেস করলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাঁদরটা আমার বন্ধু। কুমির উত্তরে বলল, এই জামগুলো এত মিষ্টি, তাহলে রোজ এই জাম খাওয়া বাঁদরের কলজেটা কত মিষ্টি হবে। তুমি কি বলছো এটা? কুমির বউয়ের কথা আন্দাজ করে বলল, আমি এই বাঁদরের কলজেটা খাবো। বউয়ের কথা শুনে কুমির ভয় পেয়ে গেল। এটা তুমি কি বলছো? ওই বাঁদরটা আমার বন্ধু, আমি ওর কলজে তোমায় কিভাবে খেতে দিতে পারি? কুমির বউয়ের কথা ফেলে তো দিল, কিন্তু বউ আরেকটি ফন্দি আটলো। 2-3 দিন সে কিচ্ছু বলল না। কুমির রোজ বাঁদরের কাছে যেত আর দুজনে মিলে গল্প করত আর খেলা করত। আর কুমির রোজ কিছু জাম বাড়ির জন্য নিয়ে আসতো। আর একদিন কুমির ঘরে এসে দেখল তার বউ নদীর ধারে অসুস্থ হয়ে পড়ে আছে। এ কি হলো? কুমির চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আরে, আমার অবস্থাটা খুবই খারাপ, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীর একদম ঠিক নেই। তো আমি এখন কি করতে পারি? কি করে তোমার এই সমস্যার সমাধান করা যেতে পারে? কুমির বউয়ের জন্য তো বেশ চিন্তায় পড়লো। এই সমস্যার একটাই সমাধান আছে, যখনই আমি ওই বাঁদরের মিষ্টি কলজেটা খাবো, তখনই আমি শক্তিটা পাবো। এটা তুমি কি বলছো? তুমি কিছু অন্য উপায় বলো। কুমির তার বউয়ের অবস্থা দেখতে পারছিল না, কিন্তু বাঁদরের কলজে কি করে নিয়ে আসবে? আমি সত্যি বলছি, এই দুর্বলতার
একটাই উপায় আছে, আমাকে ওই বাঁদরের কলজেটাই ঠিক করতে পারবে। যদি তুমি আমায় সুস্থ দেখতে চাও তাহলে তুমি আমায় এনে দাও। এখন তো সবই বিগড়ে গেল। কুমির তার বউয়ের জন্য বাদরের কলজে আনা ছাড়া আর কিছুই মাথায় আসছিল না। ও তার বউয়ের কথা শুনলো আর সেই জাম গাছের দিকে গেল। ও চলে যেতেই কুমিরের বউ নিজের মনে হাসতে হাসতে বলল, বাহ বাহ বাহ, এই ফন্দিটা তো কাজ করলো বেশ। বাহ বাহ, এই বাঁদরের মিষ্টি কলজিটা খেয়ে কতই না শান্তি পাবো আমি। বাদরের কাছে গিয়ে কুমির বলল, ও বাঁদর বন্ধু, ওই জামগুলো আমার বউয়ের খুব ভালো লেগেছে যে এখন ও তোমার সাথে দেখা করতে চায়। বাদর একটু ভাবলো, কিন্তু তারপর ও কুমিরের কথা মেনে নিল। হ্যাঁ, আর বাদর কুমিরের পিঠে চড়ে বেরিয়ে পড়ল। কুমির মনে মনে খুব দুঃখ পাচ্ছিল, কিন্তু সে বাঁদরকে পালাবার কোনো সুযোগ দিল না। নদীর মাঝখানে পৌঁছাবার পর কুমির বাঁদরকে সবকিছু খুলে বলল। বাঁদরের খুব দুঃখ হলো, কিন্তু সে চালাকি দিয়ে কাজ করলো। ও বলল, আরে কুমির ভাইয়া, এই কথাটা তুমি যদি আমাকে আগে বলতে, আমি তো আমার কলজেটা ওই জাম গাছে, ওই জাম গাছেই ফেলে এসেছি। এখন তো আমাদেরকে ওটা আবার আনতে হবে। এটা শুনে ওই কুমির বাঁদরকে জাম গাছের কাছে নিয়ে এলো। আর বাঁদর গাছে উঠে গিয়ে একটা কথা বলল, বন্ধুত্ব করো তো এরকমই করো, সব সমস্যার সমাধান একসাথে করো। হ্যাঁ, বিপদে যে ছেড়ে দেয় হাত, দরকার নেই এমন বন্ধুত্বের স্বাদ।